আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব, এই লোকসভা নির্বাচনের আগে তার একটা ভূখণ্ড বলা যেতে পারে রাজ্য রাজনীতির অত্যন্ত চর্চার একটি বিষয় হয়ে দাঁড়ায় এবং সাধারণ গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, তারা বেরিয়ে এসে সেই ঘটনার প্রতিবাদ করে এবং পরবর্তী সময় প্রশাসন তৎপর হয়। আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র রয়েছে আমাদের সঙ্গে। রেখা দিয়ে আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, তৃণমূলের যিনি রয়েছেন তিনি দুধে রাজনীতিবিদ, অন্যদিকে বামেদের বা সিপিআইএমের যিনি প্রার্থী নিরাপদ সর্দার, তিনিও রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত নাম। তার বিরুদ্ধে আপনার লড়াই কতটা কঠিন? দেখুন, লড়াই তো প্রচণ্ড হবে, কেননা তারা রাজনীতির পাকাপোক্ত সব মানুষ। আর আমি এখানে একটা আন্দোলন থেকে উঠে আসা মা বোনেদের আশীর্বাদ নিয়ে একটা তাদের ঘরের মাটির মেয়ে একজন। তো এখানে আমার রাজনীতি সম্পর্কে তো কোনো অভিজ্ঞতাই নেই। ওনারা চাইবেন আমার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে, তো এই লড়াইয়ে আমি তো একা লড়বো না। আমি প্রার্থী হয়েছে বলে আমি একা লড়বো না, আমার সাথে আমার পুরো বাংলার মায়েরা লড়বে, বাবারা লড়বে, ভাইয়েরা লড়বে আমার সাথে। তো আমি এই লড়াইয়ে অবশ্যই মজা পাবো, কেননা আমরা খেলায় অনেক গ্রামে অনেক খেলা করেছি, যেমন বলুন হাডুডু খেলা, নানা রকম খেলা খেলেছি। তো এই খেলার ভেতরে এই রাজনীতির খেলাটাও সত্যি সত্যি আমি প্রথম বুঝতে পারছিলাম না, কিন্তু এখন একটু একটু অভিজ্ঞতা হচ্ছে যে এই রাজনীতির খেলা আরও কতটা ভয়ঙ্কর, আর ভয়ঙ্করের সাথে সাথে এতেও কত মজা পাওয়া যায়। তো আমার মা বোনের আশীর্বাদে এই লড়াইটাও অবশ্যই, এই লড়াইটা আমার কাছে খুবই যতটা জটিল ছিল এখন মনে হয় তার থেকেও একটু কম হয়ে যাচ্ছে। এই লড়াইটা আমার কাছে মনে হয় কিছুই না, যেখানে আমার পুরো বাংলার মানুষ আছে সেখানে এই লড়াইটা আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আপনি প্রার্থী হওয়ার পর আমরা দেখেছিলাম যে একটা অসন্তোষ, কিছু জায়গায় বিক্ষোভ, সেখান থেকে দাঁড়িয়ে আজকে নির্বাচনের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে, আপনি প্রচার শুরু করেছেন। এই মুহূর্তে বসিরহাট বা সন্দেশখালী এলাকার আপনার অবস্থানটা কি, বা সেখানে কোনো রকম এই ধরনের আর পরিবেশ রয়েছে? না না, প্রথম আমি প্রার্থী হবার আগের থেকে আমি আমার মেয়ে অসুস্থ ছিল বলে বাইরে কলকাতার দিকে এসে থাকতাম, আর তার ভেতরে আমাকে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই নিয়ে ওনারা একটু অসন্তুষ্ট হচ্ছিলেন, কিন্তু ওনারা সেটা বুঝতে পেরেছে। আমি সন্দেশখালী যখন ওনাদের পাশে গিয়েছি, ওনাদের কাছে গেছি, তখন ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। আর যারা এই অসন্তুষ্ট হয়েছিলেন তারা আমারই দিদি, মা, বোনেরা। ওনারা আমাকে ওনার কাছে পেয়ে অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে আমি যেমনই ওনাদের কাছে আন্দোলনে যেমন ছিলাম ওনাদের সাথে তেমনই আছি। শুধু প্রার্থী কিন্তু আমি নই, আমার প্রার্থী পুরো বাংলার মা বোনেরা, যে মা বোনেরা আজকের এই লড়াই করেছে, এই লড়াই করে আজকের মানুষকে বাঁচা শেখাচ্ছে। মানুষকে এই লড়াই দিয়ে মানুষের যেসব মানুষেরা আছে মুখ খুলতে চাইছিল না, তারাও আজকের মুখ খুলেছে। তো এটা শুধু আমার জন্য না, এটা পুরো বাংলার মায়েদের জন্য। সন্দেশখালীর মারা তো আছেই, সন্দেশখালীর মায়েদের দেখেই আজকের হয়তো বাংলার প্রত্যেকটা মা বুঝতে পেরেছে যে লড়াই কী জিনিস হয়, আর লড়াই করে নিজের সম্মান রক্ষা করাটা খুবই আনন্দের সাথে ওনারা করবে। প্রচার শুরু করেছেন, মূলত কোন কোন বিষয়গুলোকে প্রচারে নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে কোন বক্তব্য তুলে ধরছেন? দেখুন, আমার যে আন্দোলনের লড়াই, সম্মান, আর আমার সন্দেশখালীর বুকে যেগুলো ঘটেছে, দেখুন সরকারি প্রকল্প বলতে আমাদের সন্দেশখালীর বুকে কোনো কর্মসংস্থান নেই। বাইরে বিদেশে কাজ করতে যেতে হয়, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর যেতে হয়। তো আমি একটা ওনাদের এই বিষয়গুলো আমি তুলতে চাই, একটা কর্মসংস্থান আমাদের সুন্দরবন অঞ্চলে হোক, খুব ভালো, ওনাদের একটা ভালো একটা কাজ মিলুক, আমি এটাই চাই। আর যে আজকের সন্দেশখালীর বুকে রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, টিএমসিরা কিছুই করেননি, এবং জব কার্ডের টাকা তুলে নিচ্ছেন। এই জব কার্ডের টাকাটা ওনারা সঠিকভাবে পেয়ে যাবেন এই লোকসভা ভোটের পরে। আর এই সুন্দরবনে যে একটা এইমস হবার কথা ছিল, সেই এইমসটা তৃণমূলেরা কখনোই সমর্থন করেনি, কারণ ওনারা চান না যে আজকে সুন্দরবনের মানুষেরা ভালো পরিষেবা পাক। দেখুন, সুন্দরবন অঞ্চলে আমি যেহেতু আমার সাথে মোদিজির কথা হয়েছে, আর এবার আমি যখন মোদিজির সাথে ডাইরেক্ট এবার দিল্লি গিয়ে কথা বলবো, তখন আমি এই বিষয়গুলো তুলে ধরবো। আজকের আমাদের সন্দেশখালীর প্রতি যে মা বোনের সম্মান আছে, আজকের যে হাসনাবাদ অবধি এসে যে ট্রেন লাইনটা থেমে গেছে, আমাদের সুন্দরবন অবধি পৌঁছায়নি, সেটা যাতে হয়। এবং আমাদের সুন্দরবনে একটা এইমস হসপিটাল হওয়ার খুবই প্রয়োজন আছে। আর সুন্দরবন অঞ্চলে যে পর্যটনের মানুষগুলো আসেন, যারা পর্যটনে আসেন, তাদের জন্য এই নদী এলাকায় প্রত্যেকটা নদীর প্রত্যেকটা সেন্টারে একটা করে ব্রিজ হয়, যাতে আমি এই বিষয়গুলো ওনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরবো। আর আশা করি এই গুরুত্বটা অবশ্যই, এই কাজগুলো অবশ্যই হবে, কেননা এতদিন ধরে মানুষ যে দুঃসময়ের ভিতরে যাচ্ছিল, আমি আশা করছি সেই দুঃসময় ওনাদের শেষ হওয়ার পথে এসেছে। আর
অবশ্যই শেষ হয়ে যাবে। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমার যেভাবে বাংলার মানুষ আমার সাথে আছে, তো আমি এতে পুরোপুরিভাবে আমি একটাই কথা বলবো, আমি আমার মা বোনেদের সহযোগিতায় 100%ই আমি আশাবাদী। কেননা মা বোনেরা আর চান না যে আজের টিএমসিকে ভোট দিয়ে শেখ শাহজাহানের মতো মানুষেদের প্রশ্রয় দিক, যে মানুষেরা মানুষের সম্মান থেকে নিয়ে শুরু করে জীবন নাশ অবধি ওনারা চালিয়ে যান। ওনাদেরকে আর মানুষ অবশ্যই চাইবেন না। এইটুকু মাথায় রাখবেন বাংলার মায়েরা, বোনেরা, বাবারা, যে সন্দেশখালীর কথাটা ওনাদের মাথায় রেখে ওনারা আগাবেন। দিদি, প্রচারের ক্ষেত্রে একটা অর্থের প্রয়োজন হয়, প্রচার করার ক্ষেত্রে ব্যানার ফেস্টুন কিনতে, সারাদিন প্রচারের পরে একটু কিছু সামান্য খাবার টাবার, তো সেক্ষেত্রে সেই প্রচারের অর্থটা কীভাবে আপনি জোগাড় করছেন? দেখুন, এখানে আমি কিছু করছি না। আমি একজন একটা অসহায় একজন গরিব ঘরের মা বোন বলতে পারেন। আমি একজন বাংলার মেয়ে, খুব অসহায় ঘরের। তো আমাকে সাহায্য করছে পুরো বাংলার মা ভাইয়েরা সবাই মিলে, তাদের পরিশ্রমের টাকা দিয়ে আজকে আমাকে সাহায্য করছে। তো আমি এখানে পুরোপুরিভাবে বুঝতে পারছি ওনারা যেভাবে আমাকে সাহায্য করছে। তো এখানে কোনো মতেই এখানে বিজেপি পার্টিতে দাঁড় করিয়ে আমাকে কেউ নিরাশ করতে পারবেন না। সবাইয়ের আশীর্বাদ আছে এবং সবাই আমাকে যেভাবে আজকের সাহায্য করছে, তো আমি এখানে আগেও বলেছি 100% আশাবাদী। আজকের আমার মা বোনেরা আমার সহযোগিতা করছে, সাথে আছেন। আমিও হয়তো ওনাদের এই সহযোগিতার কথা বলতে পারবো না। আমি যতটা পারবো ওনাদের সাথে থাকবো এবং ওনাদের সহযোগিতা করব। একটা জিনিস জিজ্ঞেস করবো, যে যদি জেতার পরে আপনি অনেকগুলো কাজের কথা বলছেন, যে প্রচারগুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে, প্রথম দিকে কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দেবেন, যে এইটা আমার আগে দরকার ওখানকার বসিরহাটের মানুষের জন্য? দেখুন, বসিরহাটের মানুষের জন্য আগে দরকার মা বোনের সম্মান। এই মা বোনের সম্মান এবং মায়েদের, বাবাদের, বয়স্ক মা বাবাদের বুকের থেকে যাতে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জীবন নাশ করা হচ্ছে, এটা যাতে না করা হয়। তারপর দ্বিতীয় আছে সুন্দরবনে একটা এইমস করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের বাংলার মানুষেরা বাইরে ডাক্তার দেখাতে যেতে যেতে তাদের জীবনটাই চলে যায়। তো আমি চাইবো আমাদের সুন্দরবনে একটা এইমস হোক, এবং যে সুন্দরবন অঞ্চলে যে ট্রেন লাইনের কথা ছিল সেটা হলে মানুষের খুবই সুবিধা হবে। বাংলার মানুষ বাইরে বিদেশে যাওয়ার জন্য যে আজকের যে গাড়ি ঘোড়ায় চড়ছে, এখানে প্রচণ্ড ওদের ইনকাম করার যতটুকু পারিশ্রম পাক তার থেকেও বেশি অধিক খরচা হয়ে যায়। তো আমি চাইবো এই ট্রেন লাইনটা হলে ওনাদের খুবই সুবিধা হবে, এবং সুন্দরবন অঞ্চলে যে পর্যটনের মানুষগুলো আসেন ওনাদের জন্য এই নদীপথে ব্রিজ করে দেওয়ার জন্য আমি পুরোপুরিভাবে দিল্লি গিয়ে এইগুলো আমি ওনাকে মোদিজির সাথে এবার দেখা করব। কেন মোদিজি আমার সাথে এর আগেও কথা বলেছেন, আমাকে ভরসা দিয়েছেন এবং ওনার আশীর্বাদ আছে। যেহেতু আমি দিল্লি, আমার মনে হয় আমার মা বোনেদের ভালোবাসায় আমি দিল্লি পৌঁছাতে পারবো। গেলে আমি মা বোনেদের এই বিষয়গুলো ওখানে আমি তুলে ধরবো। দিদি, প্রচণ্ড একটা দাবদাহ চলছে, প্রচণ্ড গরম, সেখানে দাঁড়িয়ে আপনি প্রচার করছেন, একবার অসুস্থ হয়ে পড়েছেন, অক্সিজেন নিতে হয়েছে, ডায়েট বা খাবার দাবারের নিয়ম নীতি কিছু মানতে হচ্ছে? দেখুন, আমি একটা গ্রামের মানুষ, আমার কাছে সব খাবার দাবারের কোনো প্রশ্নই হয় না। আমার যেমন প্রয়োজন আমি তেমনই খাওয়া দাওয়া করছি। আর যেটা বলছেন অসুস্থতা, দেখুন এই রোদ গরম জল এগুলো আমাদের মাথার ওপর থেকে যায়, কারণ আমরা এইসব থেকে অনেক ফেস করে এসেছি, আমরা এগুলো অতিক্রম করে এসেছি। তো আমি একটাই কথা বলবো, আর এই রক্ত মাংসের মানুষ তো অসুস্থ তো অবশ্যই। আমি একটা মানুষ, কেন প্রত্যেকেই দেখুন না, একটা কলকাতা শহরের ভেতরে মানুষ এসি ঘরে থেকেও তো তারা অসুস্থ হচ্ছে, আর আমি কোথাকার একটা গ্রামের মানুষ। অবশ্যই এটা মানুষের এরকম হয়েই থাকে। গ্রাম নিয়ে আপনার একটা প্রচণ্ড ইমোশন রয়েছে। অবশ্য আমি গ্রামের মেয়ে, গ্রামের কষ্ট দুঃখ মানুষের অভাব অবনচার বুঝি, ওই জন্য আমার গ্রামের প্রতি খুবই একটা ভালোবাসা। আর আমার জন্মস্থান গ্রাম, তো আমি সেই গ্রামকেই আমি সম্মান করতে চাই। আমার গ্রাম আমার কাছে সত্যি আমার মাতৃতুল্য। আমি আমার গ্রামকে অবহেলা করতে চাই না। যে গ্রামে আমি জন্ম নিয়েছি, বড় হয়েছি, যে গ্রামে আমি পুত্রবধূ হয়েছি, সেই গ্রামকে অসম্মান করে আমি কোথাও যেতে চাই না। আমার শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? দেখুন, 100%। আমার মা বোনেরা যেহেতু আমার সাথে আছে, এতে আমি প্রচণ্ডভাবে আশাবাদী। কেননা জিতাবে আমার মা বোনেরা। এখানে আমার মা বোনেদের খুশি হচ্ছে জেতা, ওনাদের হাসিতেই বোঝা যাচ্ছে কতটা আশাবাদী। ওনাদের হাসিতেই জিত হয়ে আছে আমার, আমাদের খুশি হাসি, এটাই আমার জিত। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে, এবং বসিরহাটের সার্বিক উন্নয়ন এটা যেমন তার লক্ষ্য, তার পাশাপাশি 100% আত্মবিশ্বাসী বসিরহাট কেন্দ্রের মানুষ এবারে তাকে ভোট দিয়ে সংসদে নির্বাচিত করবেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চরণ চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।